ওকে, ভেরি গুড। সো সবাইকে ওয়েলকাম টু মাই ক্লাস। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। সো আজকে আমরা যেটা শিখবো, রিডিং, রাইটিং, স্টোরি টেলিং, স্পিকিং। হ্যাঁ, মানে আমরা অনেক কিছু শিখবো আজকে। রিডিংটা প্র্যাকটিস করব, হ্যাঁ, তার সাথে সাথে আমরা লেখাটা প্র্যাকটিস করব। ওকে, আপনারা যখন স্টুডেন্টস বা মেইনলি তোমরা যখন পড়বে, সেখানে সাথে সাথে স্পেলিংটাও প্র্যাকটিস করবে, পড়ার চেষ্টা করবে, স্পেলিংটাও প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, সো লেটস বিগিন। এভরিওয়ান অলরেডি জয়েন। 66 স্টুডেন্টস অলরেডি জয়েন। 66 স্টুডেন্টস আমার ক্লাসে এখনই জয়েন করেছে। রাইটিং পড়বো। ওকে, সো 72 স্টুডেন্ট অলরেডি জয়েন। এইটা হচ্ছে আমাদের লেসন অবজেক্টিভ। আমরা আজকে কি কি শিখবো? আমরা কি স্টোরি শিখবো। উই উইল সলভ কোশ্চেন আনসার, vocabulary, storytelling, picture description, ask and answer questions. ওকে, লেটস বিগিন। আজকে একটা খুব সুন্দর একটা গল্প দিয়েছি, খুবই ছোট স্টোরি, যেই স্টোরিটা তোমরা সবাই পড়তে পারবে, এবং এই স্টোরি থেকে আমরা কিছু কোশ্চেন আনসারও দেখবো। ইটস এ শর্ট স্টোরি, সো যারা 5 ইয়ার, 6 ইয়ার, 7 ইয়ার্স আছে তারাও বেনিফিটেড হবে, এবং যারা তার থেকে একটু এইজ একটু ইনক্রিজ, আর তারাও বেনিফিটেড হবে। সো স্টোরি নেম হচ্ছে দ্য কাইন্ড বয়। কাইন্ড মানে কি? দয়ালু। কাইন্ড মানে হচ্ছে কি? দয়ালু। কাইন্ড। রাজু স এ হাংরি ডগ। খুব ছোট, মাত্র 5 লাইন্স এর একটা স্টোরি দিয়েছি। রাজু স এ হাংরি ডগ। রাজু কি করেছে? একজনের নাম হচ্ছে রাজু। ও একটা হাংরি ডগ দেখেছে, একটা ক্ষুধার্ত ডগ দেখেছে। হি গেভ ইট ফুড। ও কি করেছে? ও খাবার দিয়েছে। ওকে, ও কি করেছে? ও খাবার দিয়েছে। ক্ষুধার্ত ছিল কুকুরটা, তাই সে কুকুরকে কিছু খাবার দিয়েছে। দ্য ডগ ওয়াজ ভেরি হাংরি। হ্যাঁ, আর একজন লিখেছে, লিখাচ্ছি কিনা এটা তোমরা লিখাবা। লিখানোটা হচ্ছে তোমরা বাসায় লিখবে, যেমন এই স্টোরিটা তোমরা বাসায় খাতাতে লিখবে। ওকে, সো স্টোরি দ্য কাইন্ড বয়। রাজু স এ হাংরি ডগ, হি গেভ ইট ফুড। কি করেছে? রাজু দেখতে পাচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর, সে তাকে কিছু খাবার দিয়েছে। দ্য ডগ উইথ ইটস টেইল। দ্য ডগ কি করেছে? উইথ ইটস টেইল, রাইট? দেখেছো ওই যে একটা যখন কুকুরের লেজ এভাবে এভাবে তারা হ্যাপি থাকলে এরকম এরকম করে তারা ওয়েক করে, মানে তো সেটাকে বলে ওয়েক। ওকে, ওয়েক ইটস টেইল। এভাবে এভাবে তারা হ্যাপি হলে এভাবে এভাবে তারা টেলটাকে ওয়েক করে। ওকে, রাজু ফেল্ট হ্যাপি, কাইন্ডনেস মেক্স আস হ্যাপি। তো এই ছোট একটা গল্প থেকে আমরা কি শিখলাম? আচ্ছা, যারা এখানে এখানে আমাকে অনেকে লিখছে যে 18 ইয়ার্সও আছে, সো ইটস গুড, তুমি এখান থেকে বেনিফিটেড হবে। তোমার এটা একটা রিভিশন ক্লাস হয়ে যাবে। ওকে, স্পোকেন ইংলিশ ক্লাস। যেহেতু এটা আমাদের আমরা খুব একদম নেগলিজিবল একটা অ্যামাউন্ট নেওয়া হয়, খুবই খুবই কম, সো ইটস বেনিফিটেড ফর ইউ। এত কম একটা অ্যামাউন্ট নেওয়া হয় যেটা সবাই এফোর্ড করতে পারে, সেজন্য আমার মনে হয় তুমি এখান থেকে বেনিফিটেডই হবে। ওকে, নাও কামিং ব্যাক টু মাই লেসন। তো দ্য ডগ কি করছে? ওয়েট ইটস টেল। রাজু ফেল্ট হ্যাপি, কাইন্ডনেস মেক্স আস হ্যাপি। তো কাইন্ডনেসটা কি? সেটা আমাদেরকে হ্যাপি করে। মানে এই যে দয়া, দয়া জিনিসটা, একটা কুকুর ক্ষুধার্ত ছিল, তাকে আমরা কিছু খাবার দিলাম, এই যে আমরা দয়া দেখিয়েছি, কাইন্ডনেস দেখিয়েছি, এটা আমাদেরকে হ্যাপি করে না? কাইন্ডনেস অলওয়েজ মেক্স আস হ্যাপি। আমরা যখন কোনো ভালো কাজ করি, ইট মেক্স আস হ্যাপি, রাইট? ইট মেক্স আস হ্যাপি। সো কাইন্ডনেস মেক্স আস হ্যাপি। মনে থাকবে? আমরা যখন কোনো ভালো কাজ করি, ইট মেক্স আস হ্যাপি। আমরা কোনো খারাপ কাজ করলে কি আমাদের কি ভালো লাগে? না। আমরা মারামারি করলে কি আমাদের ভালো লাগে? কখনোই লাগে না।
আমরা ভালো কাজ করলেই ভালো লাগে, এইভাবেই আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবেই তৈরি করেছে যে আমরা ভালো কাজ করলেই আমাদের ভালো লাগে। আচ্ছা, এখানে আমাকে একজন লিখছে যে প্রি স্কুলের যদি কোনো ক্লাস থেকে যায়, যেমন হ্যাঁ অবশ্যই আমাদের এই অনলাইন স্কুলে প্রি স্কুলেরও অনেক ব্যাচ আছে, সেটা প্লিজ আপনি অ্যাডমিনে যোগাযোগ করবেন। আমি মেনলি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অ্যাডমিনে যোগাযোগ করেন। অ্যাডমিন যেটা আছে, আমাদের যে গ্রুপে নাম্বার দেয়া আছে অ্যাডমিন, সেখানে আপনি যদি যোগাযোগ করেন আপনাকে সব ডিটেলস বলে দেয়া হবে। আমি এটা বললাম, একজন লিখেছে প্রি স্কুল মানে একদম বেবি বাচ্চা, একদম ছোট বাচ্চা, তাদের জন্য যদি কোনো ব্যাচ থাকে বা ক্লাস উনি জানতে চাচ্ছে। তো অবশ্যই আছে, আমাদের একদম ছোট বাচ্চাদের জন্য আছে। তো সেটার জন্য আপনাকে অবশ্যই 1 মিনিট যোগাযোগ। ওকে, কামিং ব্যাক টু মাই লেসন। সো এটা আমরা বুঝলাম, খুবই শর্ট স্টোরি দিয়েছি, জানি সবাই সব রেঞ্জের এইজের স্টুডেন্টস আমার ব্যাচে বুঝতে পারে। ওকে, আমি আস্তে আস্তে একটু স্টোরিটা একটু মডিফাই করবো, একটু অ্যাডভান্স লেভেলে যাব, আর একটু কঠিন কঠিন কিছু ওয়ার্ডস নিয়ে আসবো, ভ্যারাইটিস ওয়ার্ড নিয়ে আসবো, জানি তোমরা বুঝতে পারো। এর আগে মনে হয় আমি অ্যান্ট পড়েছি, অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হপার, তাই না? আজকে আমি এটা পড়াচ্ছি, দ্য কাইন্ড বয়, স্টোরিটার নাম হচ্ছে কাইন্ড বয়। ওকে, আচ্ছা, ক্যারেক্টার অ্যানালিসিস, আমরা এখন ক্যারেক্টারটাকে অ্যানালিসিস করব, যে এই ক্যারেক্টারটার মধ্যে রাজু কিরকম ছিল, সে কি ভালো ছিল নাকি সে পচা ছিল, নাকি সে তার ক্যারেক্টারটা সে কিরকম ছিল, এটা আমরা আজকে অ্যানালিসিস করবো। ওকে, এটার নাম হচ্ছে ক্যারেক্টার অ্যানালিসিস। ওকে, 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 ভেরি গুড। সো ক্যারেক্টার অ্যানালিসিস, রাজু কি ছিল? কাইন্ড ছিল, হেল্পফুল ছিল, কেয়ারিং ছিল। তো এই স্টোরিটা পড়ে আমরা যেটা রিয়েলাইজ করলাম, রাজু কি ছিল? কাইন্ড ছিল, হেল্পফুল ছিল, সে হেল্প করতো, সাহায্য করতো। সে কুকুরটা যখন ক্ষুধার্ত দেখলো, সে সাথে সাথে কিন্তু সে তাকে খাবার দিয়েছে। সে খুব কেয়ারিং ছিল। ওকে, মোরাল ভ্যালু কি? বি কাইন্ড টু আদার্স। আমরা একটা গল্প পড়লে আমরা এই গল্প থেকে আমরা কি শিখতে পারি, কি শিখেছি, সেটাকে বলে মোরাল ভ্যালু। তো এই গল্প থেকে আমরা কি শিখেছি? আমরা অনেক কিছুই শিখেছি, তার মধ্যে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, বি কাইন্ড টু আদার্স, হেল্প অ্যানিমালস অ্যান্ড পিপল। আমরা সব সময় দয়ালু থাকবো, আমরা একে অপরের জন্য আমরা দয়ালু থাকবো, আমরা ভালো থাকবো, রাইট? এবং তার সাথে আমরা সাহায্য করব, আমরা আশেপাশে আমাদের যারা মানুষজন আছে তাদেরকেও আমরা সাহায্য করব, আমাদের যে পশু পশু পাখি আছে আমরা নিজেদের জায়গা থেকে আমরা সেটা সাহায্য করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা গুড হিউম্যান বিং হিসাবে আমরা কি, আমরা একটা গুড হিউম্যান বিং আমরা বলতে পারবো তাকে। ওকে, সো রাজু এখানে এটাই দেখিয়েছে, রাজু কি দেখিয়েছে? রাজু একটা গুড বয়, হি ইজ কাইন্ড, ওকে, হি হেল্প আদার্স, রাইট? ওকে, সো এটা ক্যারেক্টার অ্যানালিসিস। মোরাল ভ্যালু কি? এই গল্পের মোরাল ভ্যালু ছিল বি কাইন্ড টু আদার্স, হেল্প অ্যানিমালস অ্যান্ড পিপল। ওকে, হেল্প অ্যানিমালস অ্যান্ড পিপল। ওকে, সো ওকে, ভেরি গুড। নাও আমি খুব শর্ট কিছু কোশ্চেন আনসার দিয়েছি, দেখো আমাদের স্টোরিটা কি, মাত্র আমাদের স্টোরিটা কি 5 লাইন্স এর, 1 2 3 4 5। তো আমার কোশ্চেন আনসার ভেরি ইজি, আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, আনসারও কিন্তু এ লিখেছি আনসার, সো ইটস ভেরি ইজি। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, হু ইজ দ্য বয়? বয়টার নাম কি ছিল? রাজু। আর এ জে ইউ, আর এ জে ইউ।
তোমরা এটা মনে রাখবে, খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবে। তোমাদের এটাই হচ্ছে, আমি যা পড়াবো তোমরা বাসায় সেটাই প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে, তোমাদের লেখা সুন্দর হবে, সবকিছুতেই তোমরা বেনিফিটেড হবে। হোয়াট ডিড হি সি, ও কি দেখতে পেয়েছিল? এ হাংরি ডগ, একটা ক্ষুধার্ত কুকুর সে দেখতে পেয়েছিল, রাইট? একটা হাংরি ডগ। হোয়াট ডিড হি গিভ, কি দিয়েছিল তাকে? ফুড, খাবার। কি দিয়েছিল তাকে? ফুড, খাবার। ওকে। ওয়াজ দ্য ডগ হ্যাপি, ওয়াজ দ্য ডগ হ্যাপি? ইয়েস, দ্য ডগ ওয়াজ হ্যাপি। ওকে। হোয়াট ডিড রাজু গিভ? ফুড। আবার এখানে আমি এই কোশ্চেনটা করেছি, হোয়াট ডিড রাজু গিভ? ফুড। এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ডিড হি গিভ? ফুড। আর হোয়াট ডিড রাজু গিভ, আনসার একই, ফুড। হাউ ডিড রাজু ফিল, রাজু এই যে খাবারটা দেওয়ার পরে কেমন ফিল করেছিল? অফকোর্স হ্যাপি, রাইট? সো স্টুডেন্টস, তোমরা এখন এই কোশ্চেন আনসার গুলো একটু নিজেরা পড়ো, 2 মিনিটস একটু প্র্যাকটিস টাইম। তোমরা একটু পড়ো, আমি দেখতে পাই তোমরা যে পড়ছো। ওকে, সবাই একটু পড়ো। জিশান মাহমুদ, তুমি এর আগের ক্লাসেও এরকম অনেক চ্যাটিং করো, একটা কাইন্ড অনেকবার লিখেছো, এত লিখে সময় নষ্ট করার দরকার নেই। নাও জিশান, অনেকবার তুমি লিখছো, হ্যাঁ, এটা করার একদমই দরকার নেই। আমি তোমাকে মনে হয় আগেও বলেছি এগুলো করার কোনো দরকার নেই। সো তুমি মন দিয়ে এখন ক্লাসটা কনসেন্ট্রেট করো। যারা এসে নামে সৈয়দ আবু আখিল, তুমি অনেক ইমোজি পাঠাচ্ছ, অনেক ফ্ল্যাগ, পিক, এগুলো স্টপ ডুইং ইট। ওকে, ওকে, ওকে স্টুডেন্টস, মন দিয়ে এই কোশ্চেন আনসারটা দেখো, মন দিয়ে কোশ্চেন আনসারটা দেখো। ওকে, সো তোমরা মন দিয়ে কোশ্চেন আনসারটা একটু দেখো। খুব শর্ট স্টোরি, ভেরি শর্ট স্টোরি, only 5 lines. Jishan Mahmood Protep is requesting to record to their computer. জিশান, তুমি আমাকে আম, কোনো কিছু বিরক্ত করো না, এই যে বারবার রিকোয়েস্ট পাঠানো। আমার রেকর্ডিং হচ্ছে, এটা গ্রুপে পরে দিয়ে দিবে। ওকে, সো ডু নট সেন্ড মি এনি রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ। ওকে স্টুডেন্টস, I will go to the next slide. I hope you all are reading. Okay, very good. Okay, আমার মনে হয় তোমরা ডান। আচ্ছা নুসাইবা, আম, আমি এখানে সবার ক্লাস নিচ্ছি, সো ইউ হ্যাভ টু ফলো। ওকে, সো আমি আগেই বলেছি আমার ক্লাসটা ফলো যদি করো, এখানে তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করবে। ওকে, সো ইউ নিড টু লিসেন টু ইয়োর টিচার। তোমরা বাসায় এটা লেখা প্র্যাকটিস করবে, আমি যেটা বলেছি এখন যে কোশ্চেন আনসারটা রিডিং করবে। ইজ দ্যাট ক্লিয়ার? কোশ্চেন আনসারটা এখন অল স্টুডেন্ট শুড রিড, অল স্টুডেন্ট শুড রিড।
আচ্ছা, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। সাম স্টুডেন্টস আর সেইং গ্রামার ক্লাসটা খুব ভালো হয়েছে, পছন্দ করেছে, তার ছেলে মেয়ে বুঝতে পেরেছে। সো ইটস গুড। সবাই বুঝতে পারবে যদি কনসেন্ট্রেট করে। আমি ওইভাবেই ডিজাইন করি আমার সাবজেক্ট, জানি যে কেউ বুঝতে পারে, তবে অবশ্যই মনোযোগ থাকতে হবে। সবাই বুঝতে পারবে যদি তার মনোযোগ থাকে। এইভাবে চ্যাটিং করছে অনেকেই, তারা কতটুকু বুঝতে পারবে তারাই জানে। Okay, very good. So I hope the kind boy, right? The kind boy. Huh? We have read all the questions and answer. তো আমরা এখন exercises আমি দিয়েছি, very easy, very easy. Raju was unkind. ওকে আনকাইন্ড ছিল? নো, আমরা কোশ্চেন আনসার গুলোতে কিন্তু পড়ে অলরেডি আমরা বুঝে গেছি রাজু ওয়াজ ভেরি কাইন্ড, রাইট? রাজু ওয়াজ ভেরি কাইন্ড। ওকে, দ্য ডগ ওয়াজ হাংরি। ইয়েস। এখানে ট্রু ফলস, ট্রু হলে টিক দিব, ফলস হলে ক্রস দিব। ট্রু হলে টিক দিব, ফলস হলে ক্রস দিব। ওকে, ট্রু হলে টিক দিব, ফলস হলে ক্রস দিব। রাজু হেল্প দ্য ডগ। ইয়েস, রাজু হেল্প দ্য ডগ। ইয়েস, রাজু হেল্প দ্য ডগ। ওকে, রাজু গেভ দ্য ডগ কি হবে? আমরা কোশ্চেন আনসার দেখে এখন এইটার আনসার করতে পারি। আমরা কোশ্চেন আনসার যে পড়েছি আগের স্লাইডে, ওইটা দেখে কিন্তু এই আনসারটা করতে পারে। রাজু গেভ দ্য ডগ কি? ফুড, রাইট? রাজু গেভ দ্য ডগ হোয়াট? ফুড। দ্য ডগ ওয়াজ হোয়াট? দ্য ডগ ওয়াজ হ্যাপি। দ্য ডগ ওয়াজ হ্যাপি, আবার রাজু ফেল্ট হ্যাপি, একই আনসার। একই আনসার, দুইটাই হ্যাপি হবে। আর লিখলাম না। ওকে, দুইটাই হ্যাপি হবে। দ্য রাজু ওয়াজ হ্যাপি, রাজু ফেল্ট হ্যাপি, দ্য ডগ ওয়াজ অ্যাজ ওয়েল হ্যাপি। কেন? কুকুরটা খাবার পেয়ে খুশি আর রাজু খাবারটা দিয়ে খুশি। ওকে, ওকে, ভেরি গুড। অলরাইট, ওকে, ভেরি গুড। Now let me go to the next slide. The kind boy. The kind boy. Okay. তাহলে গুড ম্যানার্স অ্যান্ড কমিউনিকেশন। হোয়াট ইজ গুড ম্যানার্স অ্যান্ড কমিউনিকেশন? হোয়াট ইজ গুড ম্যানার? আমরা যখন থ্যাংক ইউ, সরি, এক্সকিউজ মি, দিজ আর পার্ট অফ গুড ম্যানার্স, রাইট? তো আমরা কি করব? বি পোলাইট, স্পিক কাইন্ডলি, হেল্প আদার্স। এই যে আমরা একটা প্যাসেজ পড়লাম, একটা স্টোরি পড়লাম, শর্ট স্টোরি পড়লাম, এখানে আমরা কি শিখলাম? যে আমরা সবসময় পোলাইট হয়ে আমরা কথা বলবো, স্পিক কাইন্ডলি, হেল্প আদার্স, রাইট? তো এটাই আমরা শিখলাম। এটা কি গুড ম্যানার্স না? ভালো ম্যানার্স না? একটা গুড কমিউনিকেশন, রাইট? একটা গুড কমিউনিকেশন, একটা গুড ম্যানার। ওয়াই শুড উই সে থ্যাংক ইউ? এটা আমি একটা কোশ্চেন দিয়েছি। ওয়াই শুড উই সে থ্যাংক ইউ? ওয়াই শুড উই সে থ্যাংক ইউ? Why should we say thank you? Because it's a part of good manner communication. আমরা যখন কেউ আমাদেরকে কোনো কিছু আমাদেরকে দিবে, আমরা তার বদলে আমরা কি বলবো? থ্যাংক ইউ, রাইট? কেউ যদি আমাকে হেল্প করে আমি কি বলবো? থ্যাংকস ফর দ্য হেল্প, রাইট? থ্যাংকস ফর দ্য হেল্প। তো এটা কি পার্ট অফ গুড ম্যানার কমিউনিকেশন। আর আমি এখানে স্টোরিটা নিজে দিয়েছি, এটা কোনো বই ফলো করছি না, আমি নিজে এখানে স্টোরি দেই। আমি ক্লাসের পরে আমার রেকর্ডিং, আমার স্লাইড সবকিছু দিয়ে দেওয়া হবে। আই এম নট ফলোইং এনি বুক। তো আমার স্লাইডটা দেখে এখানেই আমি সব নোটস দিয়ে দিচ্ছি, সব আনসার দিয়ে দিচ্ছি, এটা ফলো করলেই হবে। আই হোপ ইটস ক্লিয়ার নাও। যারা লেটে জয়েন করেছো বা যারা নিউ তারা হয়তো বুঝতে পারছে না, ভাবছে আমি কোনো বই ফলো করছি না। কোনো বই ফলো করছি না, এই স্লাইডস গুলো, এই কোশ্চেন আনসার গুলো আমি নিজে রেডি করেছি এবং আমি আনসার সহ প্রোভাইড করছি, সো দ্যাট এনিওয়ান ক্যান ফলো ইজিলি। ওকে, ভেরি গুড। আচ্ছা, নাও পিকচার ডিসক্রিপশন। সো আমরা যেটা করি, আমার আগে ক্লাসে যারা আমার প্রিভিয়াস স্টুডেন্টস স্পোকেন ইংলিশ ক্লাসে, তারা হয়তোবা জানো যে এরকম একটা পিকচার দেই, তোমরা সেটা দেখে দেখে
বলতে হবে, নিজের ভাষায় কথা বলতে হবে, নিজের ভাষায় তোমরা এটা লিখো, প্র্যাকটিস করতে পারো। এই পিকচারটা দেখে তুমি কি দেখছো? এখানে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারা কি করছে? খুব হ্যাপি মনে হচ্ছে, খুব আনন্দ। এটা দেখে কি মনে হচ্ছে? একটা বাগান মনে হচ্ছে, দেখো কত ফ্লাওয়ার, রাইট? একটা বাগান মনে হচ্ছে, একটা গার্ডেন মনে হচ্ছে না? গাছপালা আছে, ফ্লাওয়ার আছে, রাইট? এটা দেখে কি গার্ডেন মনে হচ্ছে? ওকে, ভেরি গুড। এটা দেখে আমার তো গার্ডেন মনে হচ্ছে। এই যে দেখো নিচে অনেক ঘাস আছে, সুন্দর একটা ব্লু স্কাই আছে, তারা খুব হ্যাপিলি এনজয় করছে, তারা খুব হ্যাপিলি এনজয় করছে গার্ডেনে। তো আমরা এরকম পিকচার দেখে আমরা নিজেরা এটা বলার চেষ্টা করব। আমি এখানে কিছু লাইন্স দিয়েছি, তোমরা এই লাইন্স ফলো করতে পারো বা নিজেরাও প্র্যাকটিস করতে হবে। পিকচার ডিসক্রিপশন, সো দিস ওয়ান ইজ পিকচার ডিসক্রিপশন। ওকে, আই সি এ বয় অর এ গার্ল, আই সি এ বয় অর এ গার্ল, এখানে আমি আই সি এ বয়, তুমি বলতে পারো আমি পিকচারটা দেখে আই সি এ বয়, তুমি বলতে পারো আই সি এ বয় অ্যান্ড এ গার্ল। ওকে, দে আর প্লেইং, তারা খেলা করছে। হ্যাঁ, তারপর এখানে লিখেছে আই এম হ্যাপি ইন দ্য গার্ডেন, এখানে তুমি বলতে পারো দে আর হ্যাপি ইন দ্য গার্ডেন। ওকে, তারা খুব হ্যাপি ইন দ্য গার্ডেন। দ্য ফ্লাওয়ার্স আর কালারফুল অ্যান্ড বিউটিফুল, দ্য ফ্লাওয়ার্স আর কি? কালারফুল অ্যান্ড বিউটিফুল। ফ্লাওয়ার্স যেটা, এখানে দেখো ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আর okay, the flowers are, the flowers are colorful and beautiful, the birds are singing sweet song, এখানে birds দেখা যাচ্ছে না, বাট আমি একটা সেন্টেন্স দিয়েছি, the birds are singing sweet song। হ্যাঁ, সাপোজ এখানে যদি একটা বার্ড থাকতো, তাহলে তুমি একটা কি বলতা? একটা সেন্টেন্স কি বলতে? এখানে সাপোজ সাম বার্ডস, স্কাই, গার্ডেন আছে, অফকোর্স এখানে বার্ডস থাকে ইউজুয়ালি। সো দ্য বার্ডস আর সিঙ্গিং সুইট সং, রাইট? দ্য গ্রিন গ্রাস feels soft under my feet, এই যে ঘাস, ঘাস খুব সফট লাগে না? তোমরা কখনো ঘাসের উপরে হেঁটেছো? ইট ফিল সফট, রাইট? হ্যাঁ, তোমরা যদি ঘাসের উপর হাঁটো দেখবা যে খুব সফট একটা ফিল হয়। তো সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, এবং এটা খুব সুন্দর একটা সেন্টেন্স দিয়েছে, দ্য গ্রাস, দ্য গ্রিন গ্রাস ফিল সফট আন্ডার মাই ফিট, ঘাসগুলো আমার পায়ের নিচে খুব নরম অনুভূতি হচ্ছে। ওকে, ইটস এ ভেরি নাইস সেন্টেন্স, ট্রাই টু সে দিস টাইপ অফ সেন্টেন্স, অলরাইট, টু ইমপ্রুভ ইউর ইংলিশ। Okay, the green grass feels soft under my feet. The sun is shining brightly. দেখো স্কাইটা কিন্তু কোনো রেইন নেই, কোনো বৃষ্টি নেই, এটা খুব সানি একটা ওয়েদার মনে হচ্ছে। The sun is shining brightly. The garden is a peaceful and lovely place. তারপরে আমি কি বললাম? এই গার্ডেনটা হচ্ছে একটা পিসফুল, একটা লাভলি প্লেস, খুব সুন্দর একটা শান্তির একটা জায়গা মনে হচ্ছে। অলরাইট, ভেরি গুড, আই হোপ ইটস ভেরি ক্লিয়ার। সো স্টুডেন্টস, তোমরা এটা 5 মিনিটস পড়ো এবং নিজেরা এটা বলার চেষ্টা করো, যে আমার লেখাটা না দেখে নিজে নিজে অ্যাটলিস্ট ট্রাই টু সে 5 সেন্টেন্সেস বাই ইয়োর সেলফ, 5টা সেন্টেন্স বলার চেষ্টা করো, রাইট? 5 সেন্টেন্সেস অ্যাটলিস্ট। আমি এখানে কয়টা সেন্টেন্স দিয়েছি? 1 2 3 4 5 6 7 8, অ্যাটলিস্ট 5 বা 3 4 হলেও হবে। একটু প্র্যাকটিস করো এই এই পিকচার ডিসক্রিপশনটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্য বার্ড ইজ মেকিং নেস্ট। ওকে, হুম, সো এটা একটু প্র্যাকটিস করো। You have to try to make your own sentences.
আমি যে সেন্টেন্স দিয়েছি সেটাই নিজেরা বলতে হবে, মুখস্থ করতে হবে, নট নেসেসারি। তুমি তোমার মতন করো বানিয়ে এখানে সেন্টেন্স বলতে পারো। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি আমি দিয়েছি, তুমি অন্য কিছুও বলতে পারো, অ্যাজ ইউর উইশ, বাট মেক শিওর ইউর গ্রামার ইজ কারেক্ট। ওকে, আচ্ছা, আমার হোমওয়ার্ক হচ্ছে পিকচার ডিসক্রিপশন, তোমরা এটা পড়বে বাসায়। আমি প্রত্যেক ক্লাসে বলে দিই আমার ক্লাসে হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে এটা দেখে, এই পিকচারটা দেখে না দেখে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স বলা প্র্যাকটিস করবে, নাম্বার 1 হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে কোশ্চেন আনসার গুলো বাসায় লিখবে, দেখে দেখে লিখবে, উইথ স্পেলিং গুলো জানি ঠিক থাকে সেটা দেখে লিখবে, ওকে? আর এই স্টোরিটা রিড করবে। আচ্ছা, আমরা আগে পিকচার ডিসক্রিপশনটা আরেকটু দেখি। পিকচার ডিসক্রিপশনটা যারা পড়া শেষ করেছে ভেরি গুড, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে, মোর দেন 80 স্টুডেন্টস অলরেডি জয়েন্ট। হ্যাঁ, সো তারাও পড়ছে, সো প্লিজ ওয়েট। যারা শেষ করেছো পড়া ভেরি গুড, আর যারা এখনো পড়া তুমি শেষ করোনি তারা একটু পড়ো। আর যারা বাকিরা একটু পেশেন্ট হও, আমাদের ক্লাস টাইম খুব বেশি না, সো বি পেশেন্ট। ধৈর্য আমাদের থাকতে হবে না আমাদের ফেলো ক্লাসমেটদের জন্য। সো আমি আরো কিছুক্ষণ সময় দিব এটা পড়ার জন্য, দেন আই উইল গো ব্যাক টু দ্য স্টোরি রিডিং। যে শর্ট একটা স্টোরি দিয়েছি, খুবই শর্ট দিয়েছি, সেটা আমরা একটু দেখব। আর কিছুক্ষণ সময় দিচ্ছি, এটা একটু পড়ো, ওকে? আর আমি হোমওয়ার্কের কথা কিন্তু বলে দিয়েছি, পিকচার ডিসক্রিপশন অ্যাটলিস্ট না দেখে, পিকচারটা দেখে না দেখে 5 সেন্টেন্স বলা প্র্যাকটিস করতে হবে। যেমন দে আর প্লেইং, ইয়েস আই ক্যান সি এ বয়, yeah, and they are playing happily in the garden. The birds are singing sweet songs. The sun is shining brightly. The garden is peaceful and loving place. Lovely place. এইভাবে আমরা জানি একটু দেখে প্র্যাকটিস করি। আমার যে স্কুল আমি আছি ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে খুব ছোট ছোট বাচ্চারা ফ্লুয়েন্টলি কথা বলে ইংলিশে। জাস্ট তারা প্র্যাকটিস করে, কারণ আমাদের স্কুলের নিয়ম হচ্ছে ইংলিশে সবসময় একটু কথা বলার প্র্যাকটিসটা থাকতে হবে আমাদের, যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল। সো আমার স্পোকেন ইংলিশ ক্লাসে আমি চাই সবাই জানি তোমাদের ইংলিশটা ইমপ্রুভ হয় এবং তোমরা খুব ফ্লুয়েন্টলি, খুব গ্রামার ঠিক রেখে খুব সুন্দর করে কথা বলতে পারো, ওকে? ওকে, আই হোপ দিস স্লাইড, এই ডিসক্রিপশন, পিকচার ডিসক্রিপশন ইজ ডান। ওকে, আমরা এখন যাব হলো স্টোরি রিডিংটা পড়বো, একদম ভেরি ইজি স্টোরি রিডিং। রিড দি স্টোরি ফর 1 মিনিট, 1 or 2 মিনিট। স্টোরি দ্য কাইন্ড বয়, এই 5 লাইন্স পড়ো। Raju saw a hungry dog. He gave it food. The dog wagged its tail. Raju felt happy. Kindness makes us happy. Raju felt happy. Kindness makes us happy. Okay? সো মোরাল ভ্যালু কি শিখলাম? এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখেছি, তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বি কাইন্ড টু আদার্স, হেল্প অ্যানিমালস অ্যান্ড পিপল। ওকে, হেল্প অ্যানিমালস অ্যান্ড পিপল। ওকে, আমি আবারও বলে দিয়েছি। তারপর এখানে কোশ্চেন আনসার গুলো আছে, এটা তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করবে, স্টোরিটা রিড করবে। আর হচ্ছে পিকচার যে ডিসক্রিপশনটা আমি দিয়েছি, এই পিকচার ডিসক্রিপশন এটা অবশ্যই দেখে না দেখে 5 সেন্টেন্সেস বলার প্র্যাকটিস করবে, প্লাস লিখবে, তাহলে তোমাদের স্পেলিং গুলো ক্লিয়ার হয়ে যাবে, স্পেলিং গুলো। আই হোপ ইটস ক্লিয়ার। ওকে স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। Thank you all for joining my class. Okay.
আসসালামু আলাইকুম। আসসালামু ক্লাস আলাইকুম মিস। এখানেই শেষ। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম ভেরি মাচ। মিস। ওয়ালাইকুম আসসালাম। বাই ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। সবাই খুব গুড খুব নাইট মানে মিস। গুড নাইট, আর সবকিছু হ্যাভ খুবই নাইস ক্লিয়ার ডে। হবে।